জন্মছকে ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ স্থানকে বলা হয় দুস্থান। যদি কোনো শুভ ভাবের অধিপতি এই দুস্থানে যুক্ত হয় বা দুস্থানপতি গ্রহের সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু ওই শুভ ভাবের যাবতীয় শুভত্ব কিন্তু নষ্ট হতে পারে। আজকের এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো দুটো মানুষের সম্মতি কিন্তু পরিবারের অসম্মতিতে বিবাহ, অর্থাৎ লাভ ম্যারেজ, বাট সেক্ষেত্রে বাড়ির সম্মতি পাচ্ছে না, এরকম কানেকশন কখন হতে পারে? যদি কোনো জাতক জাতিকার ক্ষেত্রে দেখা যায় ফিফথ হাউস আর সেভেন্থ হাউস যদি কোনোভাবে কানেক্ট হয়ে যায়, ফিফথ হাউস থেকে প্রেম বিচার করা হয়, আর সেভেন্থ হাউস মানে আমাদের পার্টনার বা বিবাহকে নির্দেশ করে। যদি পঞ্চম ও সপ্তমপতি গ্রহ একসঙ্গে যুক্ত হয় বা তারা কোনোভাবে নাক্ষত্রিক ভাবে যুক্ত হয়, তাহলে কিন্তু তাদের প্রেমের বিবাহকে নির্দেশ করে। কিন্তু এক্ষেত্রে যদি পঞ্চমপতি গ্রহটি ও সপ্তমপতি গ্রহটি যুক্ত হয় ষষ্ঠ স্থানে, বিশেষ করে ষষ্ঠ স্থান থেকে নির্দেশ করা হয় ঝগড়া, অশান্তি, শত্রু। তো সেক্ষেত্রে দেখা যায় যদি পঞ্চমপতি ও সপ্তমপতি গ্রহটি ষষ্ঠ স্থানে যুক্ত হয়, তাহলে এই বিবাহ বা প্রেমজ বিবাহ হওয়ার ক্ষেত্রে দুটি পরিবারের অসম্মতি কিন্তু থাকবেই। এবং যদি ওই ষষ্ঠ স্থানে কোনো নিচস্থ গ্রহ থাকে এবং ওই গ্রহের সঙ্গে পঞ্চম ও সপ্তমপতির কোনো কানেকশান হয়ে যায়, তাহলে সেই বিবাহ হতে গিয়ে বা বিবাহ হওয়ার পরেও কিন্তু কোনো লিগ্যাল ইস্যুস চলে আসতে পারে, বিশেষ করে ছেলের দিক থেকে বা জাতকের দিক থেকে। তো এরকম কোনো কানেকশান যদি আপনাদের জন্মছকে থেকে যায়, তাহলে অবশ্যই এই পঞ্চম আর সপ্তমপতি যে যুক্ত হচ্ছে, তো পঞ্চমপতি ও সপ্তমপতিকে যুক্ত করে অর্থাৎ কালার কম্বিনেশন দেখে সেভাবে কিন্তু প্রতিকার করা প্রয়োজন, না হলে আপনারাও কিন্তু এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। ধন্যবাদ।